আদর্শ গৃহস্থ জীবন প্রতিষ্ঠাই আমার মুখ্য উদ্দেশ্য। দেশে এইটা আগে ছিল বলে তখন শান্তি আনন্দ ঘরে ঘরে ছিল। দেশ সব দিক দিয়ে শীর্ষস্থানে গিয়েছিল। আজ তা নাই বলেই এই অধঃপতন। প্রাচীন ঋষিগণ প্রবর্তিত পথে চলে তোমরা আবার আদর্শ গৃহস্থ হও, এই আমার আশা এবং আশীর্বাদ। আদর্শ গৃহস্থ হতে গেলে আমাদের কী কী করণীয় সেই সম্পর্কে ঠাকুর নানাভাবে তার শিষ্য ভক্তদের উপদেশ দিয়েছেন। এইগুলি হলো: প্রতি শিষ্যগৃহে গুরুর আসন স্থাপন করে সকাল সন্ধ্যা পূজা বন্দনা করা, অন্তরে বাহিরে শুচিশুদ্ধ থেকে সর্বদা মনের সাম্যাবস্থা বজায় রাখার চেষ্টা করা, লোক ব্যবহারে হতে হবে নম্র বিনীত, অথচ কর্তব্য পালনে হতে হবে অচল অটল। সুখ দুঃখ জন্ম মৃত্যু মিলন বিরহ জীবনে যাই আসুক না কেন তাকে ভগবানের দান মনে করে শান্ত চিত্তে গ্রহণ করতে হবে। সাধ্যমতো জীবসেবা করা গৃহস্থদের অবশ্যই কর্তব্য। গৃহে আগত অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করতে হবে। সকলের সাথে মধুর ব্যবহার করে প্রেম প্রীতির বন্ধনে বাঁধতে হবে। বাইরে সকলকে ভালোবাসা প্রদর্শন করলেও অন্তরে যেন এই জ্ঞান থাকে যে কেউ কারো নয়, আমরা শুধু বিভিন্ন ভূমিকায় অভিনয় করে যাচ্ছি। যেমন আমরা মেয়েরা কারোর কন্যা, কারো ভগ্নী, কারো স্ত্রী, কারো মাতা ইত্যাদি। দুদিনের তরে এই পৃথিবীতে আসা, যেদিন যখন ডাক আসবে তখনই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের। কাজেই কারো প্রতি যেন আসক্তি না থাকে, নিরাসক্তভাবে যথাসাধ্য সাংসারিক কর্তব্য পালন করে যেতে হবে। জয়